এখন আপনারা বলেন উপকার করার ক্ষমতা আছে কার? আল্লাহ। পৃথিবীর কারো উপকার করার ক্ষমতা আছে? না। তাহলে ইবাদত হবে কার? আল্লাহ। দুই নাম্বার, পৃথিবীর সবথেকে বেশি ক্ষতি করার ক্ষমতা কার? আল্লাহ। তাহলে এক নাম্বার, যিনি সবথেকে বেশি উপকার করতে পারেন, ইবাদত হবে তার। দুই নম্বরে, যিনি সবথেকে বেশি ক্ষতি করতে পারেন, ইবাদত হবে তার। এখন আসুন, যার সবথেকে বেশি ক্ষমতা আছে, ইবাদত হবে কেন তার? কারণ সে ক্ষমতার বলে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে। মানুষ তার কাছ থেকে উপকার লাভের আশায় ইবাদত করতে পারে। কথা বলেন? কারণ যার ক্ষমতা বেশি, যার পাওয়ার বেশি, তার কাছে মানুষ যাবে যেহেতু তার ক্ষমতা আছে। এই ক্ষমতাবান লোকের কাছ থেকে উপকার পাওয়ার আশায় মানুষ তাকে বস মানে, নেতা মানে, এজন্য তার কাছ থেকে উপকার পাওয়া যায়, তারা ইবাদত করে। অপরদিকে ক্ষতি করার ক্ষমতা যার বেশি, চাইলে যে কোনো সময় ক্ষতি করতে পারে, চাইলে যে কোনো সময় বিপদে ফেলে দিতে পারে। মানুষ তার ক্ষতি থেকে বাঁচার জন্য ইবাদত করতে পারে। কথা বলেন নাকি? এখন আমি জানতে চাই, এই দুটি গুণ যিনি সব থেকে বেশি উপকার করতে পারেন, সব থেকে বেশি ক্ষমতাবান, হিন্দুদের মূর্তি ক্ষমতা আছে? মূর্তিগুলো কারো উপকার করতে পারবে? তাহলে ইবাদত করা এক নম্বর। মূর্তিগুলো চাইলেই আপনাকে ব্রাশফায়ার করতে পারবে না? পারবে? চাইলেই আপনার করে আগুন লাগাই দিতে পারবে, চাইলেই পৃথিবীতে ভূমিকম্প দিতে পারবে, তাহলে পারবে না। পারবে কে? আল্লাহ। তাহলে বুঝে গেল দুটো কারণেই মূর্তি ইবাদত পাওয়ার যোগ্য নয়। এই দুটি গুণ মানুষের মধ্যে আছে। যখন চাইব তখনই কারো জীবন ছিনিয়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? আচ্ছা কার? আল্লাহ। তাহলে আমাকে এখন বলেন, শুধুমাত্র কেবলমাত্র ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ। কেন? তার কাছে দুটো গুণ আছে। তিনি চাইলে যে কোনো সময় যে কারো উপরে ক্ষমতার প্রভাব খাটাতে পারেন, শক্তি প্রয়োগ করতে পারেন, চাইলে যে কোনো সময় যে কারো ক্ষতি করতে পারেন। পারেন না? পারেন। এখান থেকে যদি আমরা বুঝি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, পুড়িয়ে মেরে ফেলার চিন্তা করা হয়েছিল, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে এই বিশাল অগ্নিকুণ্ডলী থেকে হেফাজত করেছিলেন কে? আল্লাহ। তাহলে ক্ষমতা আছে কার? আল্লাহ। পৃথিবীর কেউ পারে না, বাবাও কাছে যায় না, তো মহাবিপদ, কেউ কাছাকাছি না, হেফাজত করেছেন কে? আল্লাহ। সুতরাং ইব্রাহিম অগ্নিকুণ্ড থেকে বের হয়ে ইবাদত করবেন কার? আল্লাহ। দুই নম্বর, এই পৃথিবীতে একজন বিপুল সম্পদশালী লোক ছিল, তার নাম ছিল কারুন। এই লোকটা আল্লাহর সাথে অন্যায় করার কারণে আল্লাহ তাকে মাটির নিচে ধসিয়ে দিয়েছেন। পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারে না। এখন আপনারা বলেন, নমরুদকে আগুন দিয়ে জ্বালাতে চাইলো, হেফাজত করলেন আল্লাহ। কারুনকে ধ্বংস করতে চাইলেন, বাঁচানোর কেউ থাকলো না। সুতরাং যে কোনো সময় ক্ষতি করতে পারেন, যে কোনো সময় ক্ষমতা প্রয়োগ করতে পারেন, তিনি কে? আল্লাহ। সুতরাং আমরা বুঝতে পারলাম, মহান শক্তিশালী পরাক্রমশালী আল্লাহর একমাত্র ইবাদত করতে হবে। পৃথিবীর কোন সৃষ্টির ইবাদত করা যাবে না। একথায় আপনারা একমত? বুঝে শুনে বলেন একমত। তাহলে এই সৃষ্টি কোন জিনিসের ইবাদত করা যাবে না। ইবাদত হবে কার? আল্লাহ। উপাসনা হবে কার? আল্লাহ। সন্দেহ আছে? না। এই জায়গায়
এসে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন কোরআনের ভাষায় ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে আমরা জানি, যদিও অনেক তাফসীরের কিতাবে পাওয়া যায় চাচা নয় আজর, কিন্তু মূল অরিজিনাল সহিহ কিতাবগুলোর আদলে পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি ছিল? আজর। কি ছিল? নাম যেই নামে ডাকা হয়, যেই নামে পরিচিত, সেই নাম হচ্ছে বলেন না আজর। নমরুদ জানতে পারলো, কথাগুলো বুঝলেন, আমরা খুব ঘটনা বলবো না, লম্বা করবো। নমরুদ জানতে পারলো একটা সন্তানের জন্ম হচ্ছে। যেই জামানায় নমরুদ সে জানতে পারলো যে একটা সন্তানের জন্ম হচ্ছে, জন্ম হলে সে একত্ববাদ এবং তাওহীদের দাওয়াত দিবে। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত, এক স্রষ্টার দাওয়াত দিবে। আর কারো পূজা করা যাবে না, মূর্তির সামনে মাথা নত করা যাবে না। এই কথা শুনবার পরে আজর চিন্তা করলো এই ছেলেকে আটকাতে হবে। কি করতে হবে? আটকাতে হবে, ওর জন্য পৃথিবীতে না আসতে পারবে। সিদ্ধান্ত নিয়েছে কারা? কথা বলেন না। পৃথিবীর সকল পরাক্রমশালী শয়তানেরা মিলে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তাওহীদের দাওয়াত যিনি দিবেন, সে ইব্রাহিম নামে একটা সন্তান বা একটা শিশু সন্তান অচিরেই পৃথিবীতে আগমন করবে, যার মাধ্যমে এই পৃথিবীতে এক আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা লাভ করতে যাচ্ছে। সুতরাং তাকে আটকাতে হবে। কি করতে হবে? আটকাতে হবে। এই আটকানোর জন্য নমরুদ পরামর্শ মিটিংয়ে বসলো। সকলে মিলে পরামর্শ দিল যে আপনার এই মন্ত্রী পরিষদে সব থেকে বেশি চালাক এবং শিক্ষিত পার্সনের নাম হচ্ছে আজর। আজর, তাকে দায়িত্ব দেওয়া হোক এবং এই পৃথিবীতে আইন করা হোক বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ আইন। আর ছেলে সন্তান জন্ম দেওয়া যাবে না, কারণ ছেলে জন্ম দিলেই হতে পারে ওটা। দায়িত্ব দেওয়া হলো আজরকে। তাহলে বোঝা গেল স্বাস্থ্য খাতে এবং পরিবার পরিকল্পনা মন্ত্রী হলেন কে? আজর। আল্লাহ বলছেন নমরুদ, তুই আজরকে দায়িত্ব দিয়েছিস ইব্রাহিমকে আটকাবে, ইব্রাহিম যেন পৃথিবীতে আসতে না পারে, এটা তোর সিদ্ধান্ত ছিল। আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, পরিকল্পনা করলাম ইব্রাহিমকে দিব, সেই তোর পরিকল্পনা মন্ত্রী আজরের ঘরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কথাগুলো বুঝবার জন্য বলছি, এজন্য এই ক্ষমতা আছে কার? আমি যে বলছি ইবাদত করতে হবে আল্লাহ। দেখেন ওরা পরিকল্পনা করেছে আটকাবে, আর আল্লাহ পরিকল্পনা নিয়েছেন দিবে, এবং শক্তি যার বেশি হবে তারই আমরা ইবাদত করব। ঠিক আছে তো? আজকে আমরা দেখবো যার শক্তি বেশি আমরা তার সাথে আছি। আমার বিপদে থাকতে নাই, এমন নেতা অনুসরণ করতে নাই যে মাই খাইলে বিদেশে পাবে, দুই জায়গায় টাকাও নিয়ে যায়। আমরা এমন নেতা চাই না, আমরা এমন নেতা চাই কর্মীদের সাথে মরে যেতে চাই। সুতরাং আমরা আজকে দেখবো এমন পাওয়ারফুল কে আছে। যাই হোক, এক পর্যায়ে নমরুদ তো চলতেছে। সংক্ষেপ করে বলি না, আমরা সময় পাবো না, আমরা অনেক কথা বলতে পারি, শুনতে পাবো। এক পর্যায়ে আল্লাহ সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে দিবেন এবং মূর্তির বিরুদ্ধে আন্দোলন করে এক আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করবেন। নমরুদকে আজরের ঘরে আল্লাহ দিলেন ইব্রাহিমকে। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইসলাম পৃথিবীতে আসলেন, আস্তে আস্তে করে বড় হচ্ছে। কারণ বাংলাদেশে দেখছেন চীনে নতুন আইন করছে, চীনে কয়েকদিন হলো যে বাধ্যতামূলক সন্তান জন্ম দিতেই হবে। তাদের দেশের মানুষ কমে যাচ্ছে, জানেন না? জানেন না? দেখবেন গ্রামে গ্রামে অনেক হয়েছে। এগুলা কি বলে যারা এই যে পরিবার পরিকল্পনার কাজ করে, ওরা এসে আপনাকে বোঝাবে স্বাস্থ্য কর্মী না, যে কর্মী আপনার খুব স্বাস্থ্যের উপকার করতেছে, তারা বোঝায় আপনি দুটো বাচ্চা বেশি নেবেন না, একটি হলে ভালো হয়। তাকে জিজ্ঞাসা করুন ভাইজান অথবা আনছি আপনার বাচ্চা কয়টা, মোটামুটি সিরিয়াল যাওয়া 7-8টা বলে সে আসছে
এসে আপনার ঘরের বাচ্চাকে আটকাবে, অথচ তারই বাচ্চা। কথা বলেন খবর নিতে গেলাম। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন। যুবক শোনো, আমাদের তো আজকে মাইন্ড কত জায়গায় চলে যায়, সারাদিন তো পাবজি দেখতে শুরু করবে। আজ পর্যন্ত বুঝলাম নিজে জিনিসটা কি, না তো মানুষ বইয়ে যায় জিনিসটা কি বুঝলাম না, মরে যাবে। যাই হোক, ইব্রাহিম বড় হতে লাগলেন। শুনেন কথাগুলো, স্পিড দিচ্ছে ধীরে ধীরে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে লাগলেন, জন্মের পর বড় হয়ে দেখলেন তার বাপ মূর্তি বানায়, মানে আল্লাহ বানায়। বাপকে জিজ্ঞাসা করলেন, বাপ কি যে বানাচ্ছেন মাটিতে, এগুলো কি বানাচ্ছেন? নমরুদ বলছে, এই আজর বলছে, বাবা এগুলো হচ্ছে খুদা। এগুলো খুদা মানে কি? এগুলো ইবাদত করতে হয়। ইবাদত কেন করতে হয়? এগুলো বিশাল পাওয়ার, অনেক ক্ষমতা। ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন, এদিকে তো ক্ষমতা বাপ বানাইতেছে, যে বানায় তার তো আরো বেশি ক্ষমতা হওয়ার কথা, কিন্তু আমার বাবার আরো বেশি ক্ষমতা। তো খুদা হওয়ার যোগ্য তো আমার বাপ, বাপ দিকে এগুলো খুদা বলতেছে। কথাগুলো বুঝে ইব্রাহিম ইসলাম একদিন বললেন, বাবা এই খুদা, এই যেগুলো বানাচ্ছেন এগুলো খুদা হওয়ার যোগ্য না। তাহলে খুদা কি? বাবা আমি সকালবেলা দেখলাম কি সুন্দর সূর্য উদিত হয়েছে পূর্ব আকাশে, ওটা দুনিয়ার অন্ধকারকে আলোক বার্তায় ভরে দিয়েছে। আমার মন বলতেছে এই সূর্যই আল্লাহ। কে বলছে? এত বাবা, এত ক্ষমতা, ওটা দুনিয়ার অন্ধকার দূর করে দিয়েছে। একই রব খোদা। সন্ধ্যা হতেই এই আলো অন্ধকার। তিনি বললেন, না আমার খোদা এত এভাবে বড় কথা না যে দিনে লাইট থাকে রাত্রে অন্ধকার হয়ে যায়, এটা রব না। বাদ দিলে রাত্র হয়ে গেল, তারকা উঠে গেলে, চন্দ্র উঠে আবার অন্ধকার শুরু করে দিল। তিনি বললেন, না বুঝতে পেরেছি, এখন যেটা উঠছে ওটা আগের চেয়ে সুন্দর বেশি, এটাই রব। আর আশেপাশে যারা আছে যে তারকা এগুলো বাচ্চা যাচ্ছে, সকাল হওয়ার সাথে সাথে ওগুলো নাই হয়ে গেল। তিনি বললেন, এগুলো কিছুই রব হতে পারে না, রব কোনদিন শেষ হয়ে যায়। জন্মের পরে শীতকাল। এরপরে দিন ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বললেন, বাবা আমার ভাল লাগে না, আমি রবকে চিনতে হবে। বলে, আমাদের আরেকজন বড় রব আছেন, খোদা আছেন। কে? তার নাম নমরুদ। আজর নিয়ে গেছে সন্তানকে নমরুদের কাছে। নমরুদের কাছে নিয়ে বলছে, যে আমার ছেলে, এই যে আমাদের খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দেখলেন খোদা, কমন সেন্স তো বলে, যিনি সৃষ্টি হবেন, তিনি স্রষ্টা হবেন, তিনি তো সৃষ্টি থেকে সুন্দর হওয়ার কথা। কিন্তু যাওয়ার পরে দেখা যায় ও তো একবারে কি বলবো, কোন দেশের মানুষের নাম বলবো, সেটা বললাম না। না, উগান্ডার মানুষ বহুত ভালো, ওরা খেলায় অনেক জিতে যায়, আপনারা কিছু মানে এটা কোনো মানুষই না, দুধ মোটা পাওয়ার এয়ারলাইনের মতো খারাপ। আর এত কালো। তিনি বলেন, আপনি যদি খোদাই হবেন তো আপনি এত সুন্দর করে সূর্য উঠান, এত সুন্দর করে তারকা উঠান, এত সুন্দর করে খুঁটিবিহীন আসমান বানাইছেন, আপনার অবস্থা তো খারাপ। তিনি জিজ্ঞাসা করেন, আপনার এই অবস্থাটা এত খারাপ কেন? নিজেকে একটু কন্ডিশন করে সুন্দর করে বানাতে পারলেন না কেন? আমরা দেখছি বলতো খারে শেষ পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করতেছে, আমি এমন কেন? ইব্রাহিম বললেন, না তুমি খোদা হওয়ার যোগ্য না। আল্লাহু আকবার বললেন। কেমন একটা শিক্ষা আল্লাহ বলেছে, কোন চালা দিচ্ছে দেখেন। কারণ আমার তেমন হওয়ার কথা না। কিছুদিন যেতে না যেতে আজম ঠাকুর বলছে, বাবা বহুত মূর্তি বানিয়েছে, এগুলো বাজারে বিক্রি করতে। ইব্রাহিম বললেন, আপনার যান এই খোদারে আপনি বিক্রি করবেন, কিনবে? তার উম্মতেরা গোলামেরা কিনবে। বলে, আল্লাহরে কেনা বেচা করা যায়?
না ওরা বাজার নিয়ে যায়। এবার আমরা সব টুকরি ছিলেন, আপনারা কি বলেন? টুকরি তো বলেন। এক টুকরি মাথায় নিচে কুদারে, এক টুকরি কুদা মাথায় নিচে না বাজারে যেতেছে। যাওয়ার পথে রাস্তায় গিয়ে মাথা থেকে নামাইছে, নামায় কাছে ছিল একটা নদী, নদীতে একটা একটা করে চুবাইতেছে, চুবাইতেছে, এইটার পানি খাওয়াইতেছে, পানিতে চুবাইতে চুবাইতে কোনটার হাত নাই, কোনটার পাও নাই, কোনটার কান নাই, কোনটার মাথা ভেঙে গেছে। এই অবস্থায় করে আবার টুকরিতে উঠে বাজারে নিয়ে গেছে। আচ্ছা বলেন তুই মূর্তিগুলো কিনবে? হাত নাই, পাও নাই, মাথা নাই, কান নাই, কিছু নাই, সবগুলো ভাঙা। কেউ কিনে না, বিকেলবেলা বাড়ি এসে কাঁদতেছে, আমরা বাজারে দিয়ে আমার কোনো লাভ হয় না। কেন বাপ? একটাও বিক্রি করতে পারো না, কেমনে বিক্রি করবো? তুমি আমার মাথার উপরে দিয়েছিলে যে বাজারে নিয়ে যাই, কিন্তু আমার মাথার উপরে মাই লাগাই দিছে না। এ বড়, ও বড়, আর মারামারি কিলাকিলি করতে করতে কার হাত নাই, কারো পাও নাই, এই দেখতে হাত পাও। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই না আসল বলছে কো কি বাপ, এরা মারামারি করছে। বাবা দেখেন না, এরা মারামারি করতে করতে আমার যে কি বেহাল অবস্থা, তোমার রং আমার মাথায় মারামারি করছে, সব ভেঙে গেছে। আসল বলতেছে এরা মারামারি করবে মানে এরা তো নিজের মাথায় প্রস্রাব করলো সবাইতে পারবে, এরা মারামারি করবে। এবার ইব্রাহিম ডাক দিয়ে বলেন, বাপজান, যে খোদা নিচে মারামারি করতে পারে না, যে খোদার মধ্যে আপনার বাসায় প্রস্রাব করে দিলে সরাইয়া দিতে পারে না, যার নিজেকে বাঁচানোর ক্ষমতা নাই, আমার বিশ্বাস হয় এরা খোদা হতে পারে না। কি জিনিস শুরু করলাম, এই পাপ কন্ট্রোল দেখতেছি আমার ঘরে ভেজাল। আমি তো বললাম আমি মন্ত্রী, আমি ভেজাল আমার ঘরে। কৌশল করেছেন কে? এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন আমার সঙ্গে কৌশল করলাম না। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন কৌশল করার দরকার নাই, আমার সঙ্গে সংগ্রাম করার জন্য এসো না। তোমাদের কৌশল যেখানে শেষ হয়ে যায় ওখান থেকে আমি আল্লাহর কৌশল শুরু হয়ে যায়। আসলে দেখো বিপদ আমার গাড়ি এখন হচ্ছে না, কি বন্ধ হয়ে যাচ্ছে না, কষ্ট হচ্ছে। যাক আমরা সংক্ষেপ করে করে সামনের দিকে যাই। আল্লাহ যদি কোনোদিন লম্বা করার সুযোগকে লম্বা করে করে বলবো। এক পর্যায়ে কোনোভাবে যখন ঠিক করা গেল না ইব্রাহিমকে, তখন আবার নমরুদ বসে আসরকে বলছে, আসর তোমাকে দিয়েছিলাম মন্ত্রী বানাইয়া, বিপদ তো তোমার বই দেখতেছি, ব্যাপার কি? বাদশা যখন আপনি বলেন খোদা কি করা যায়, সবাই বসে পরামর্শ করতেছে কি করা যায়। ইব্রাহিম থেকে তো সমাজকে বাঁচাতে হবে, আবার মন্ত্রীর ছেলে সাইয়ে মারা যেত না, কথা বলবে সাইয়ে মারা যেত না, পাবলিকের ছেলে হলে গুম করা যায়, মন্ত্রীর ছেলেরা তো গুম করা যাচ্ছে না। মহাবিপদে বসে নমরুদ পরামর্শ করতেছেন। এই পরামর্শের ভিতরে পৃথিবীর সব থেকে বড় পরামর্শদাতা এই সময় যারা জিনিস, তার নাম কি? বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে সব সাদা, আয়সা বলতেছে বাবা এখন কি করতেছে? আঙ্কেল আপনি বাবা আমার চিনবা না, আমার আপনারা চিনবো না মানে কি? আমার আপনি কেমন চিনবেন? আপনি তো আমার শিষ্য, আমি আপনার নেতা, আপনার পরিচয় দেওয়ার দরকার নেই। সমস্যা লেগে গেল, সমস্যা হচ্ছে পরামর্শ করতেছি বসে আমার দেশে এখন তো আর মূর্তি টুর্তি ইবাদত করা যায় না। সমস্যা একটা ছেলে ইব্রাহিম আমার মন্ত্রীর ছেলে, সব মূর্তির বিরুদ্ধে আছে। এক আল্লাহর ইবাদত করতে হবে, মূর্তি পূজা করা যাবে না। এখন তো কত কিছু করলাম, এটা তো আর বাঁচতে পারলাম না, বলে গেছি। করবো কি? একটা কাজ করে যারা দ্বীনের দাওয়াত দেয়, যারা তাওহীদের দাওয়াত দেয়, যাদের ভিতরে দ্বীনের স্পিরিট আছে, তাদেরকে যদি ধ্বংস করতে হয়, আপনি আপনার দেশে একটা মেলার আয়োজন করেন, মেলা গানের আয়োজন করেন, ওই জায়গায় পৃথিবী থেকে সুন্দরী মেয়েদেরকে
টাকা দিয়ে কিনে এনে উলঙ্গ করে ছেড়ে দিল। আর ওই গানের আসরে যদি একবার ইব্রাহিমকে নিতে পারেন, আর ইব্রাহিম যদি চোখ দিয়ে চায়, তাহলে ঈমানের নূর চলে যাবে আর কাজ হবে না। তাহলে বোঝা গেল ঈমানের নূর নষ্ট হয়ে কিসে? নাচ, গান, অশ্লীলতায়। আর যুবকেরা এগুলো তো চিনেই না বাংলাদেশে, চিনেই নেই। এরা তো সব ফেরেশতা, আল্লাহর ওলি। ঠিক বললাম না? এগুলা থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে, অনেক দূরে থাকতে হবে। আমার বন্ধুগণ, কবি মনোযোগ। এক পর্যায়ে গানের আয়োজন করা হলো, গোটা দুনিয়া থেকে নর্তকীদেরকে সাজিয়ে আনা হলো, আর বলে দেওয়া হলো তোমরা কোনোভাবে যদি জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যেতে পারো, তোমাদের গানের মধ্যখানে নিয়ে আয়োজনের ভিতরে তাকেও শামিল করে দিতে পারো, তোমরা যা চাইবা তাই পাইবা। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার জন্য তার কয়েকজন বন্ধুকে নমরুদ পাঠিয়ে দিল, আর বলল যাও, আয়োজন তো শুরু হয়ে গেছে, বন্ধ করা যাবে না, দীর্ঘ 1 মাস চলবে, কোনোভাবে ইব্রাহিমকে তোমরা ওই জায়গায় নিয়ে আসো। সবাই গেল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তখন পয়গম্বর হন নাই, যুবক ছেলে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছে চলো না গানে যাই। ইব্রাহিম চিন্তা করলেন, ওগুলা তো আমি কোনোদিন পছন্দ করি না, আর আমরা বলে তো টুপি খুলে পাঞ্জাবি খুলেও চলে যায়। কি করলেন কেন? এগুলো পরে কে ধরে একটু সাইজ করতে পারেন না? শয়তানি করতেন, দিনের মধ্যে চলে আসেন। আমার জীবনে কোনো মানে নাচ গান দেখা হয়নি, কি হয়েছে কি আমরা কি মানে এই গ্রহের না আমরা কোন গ্রহে চলে গেছি? ভালো থাকবার চেষ্টা করেন, এই ব্রেইনটা আল্লাহ দেওয়া, ভালো কাজে ব্যয় করেন, সময়টা আল্লাহ দেওয়া, ভালো কাজে ব্যয় করেন, দুনিয়ায় কল্যাণ পাবেন, আখিরাতে কল্যাণ পাবেন। জীবনকে ভালো কাজে ব্যয় করেন, আপনার বাবা আপনার নাম নিয়ে, সম্মান নিয়ে এই পৃথিবীতে নিজেকে অনেক মর্যাদাশীল মনে করতে পারে। আমার বন্ধুগণ, ইব্রাহিম ইসলামের কাছে আসছে। ইব্রাহিম চিন্তা করলেন আমি কি বলি না, তিনি লম্বা কোরআনের আয়াত আমি বলছি, তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না। ইব্রাহিম এমন মানুষ ছিলেন, তিনি যদি কোনো জিনিস বলতেন যেতে পারবেন না, সবাই জানতো যে ওরে আর মাইরা পিটাইয়া নেওয়া যাবে না। সবাই চলে গেছে, কাজ চলতেছে। হযরত ইব্রাহিম যে বলছেন আমি অসুস্থ, এটা শারীরিক অসুস্থতা ছিল না, ওটা ছিল মানসিক অসুস্থতা। মানসিক অসুস্থতা। হারে আমার দেশের মানুষের তো দীর্ঘ নিজের হাতে আমার বাবা মূর্তি বানায়, আর এর সামনে গিয়ে এরা মাথা নত করে। তিনি এই চিন্তা করতেছেন। সবাই চলে গেল গান বাজনায়, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন তোমরা মূর্তি পূজা করো কেন? তারা বলল আমাদের বাপ দাদা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি দিলেন বাপ দাদা ভুল করলে তো ভুল করা যায় না, ওখান থেকে অবশ্যই ফিরে আসতে হবে। তারা যুক্তিতে পারলো না, যুক্তিতে মানলো না। সবাই যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে করে মূর্তির ঘরের ভিতরে ঢুকে পড়লেন। যেই ঘরের ভিতরে মূর্তি রাখা, ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে 360টা মূর্তি ছিল, কুড়ালে টানলেন, সবগুলোকে কাটলেন আর ভাঙলেন। সবগুলোকে ভাঙার পরে সবথেকে বড় মূর্তি যেটা ছিল, ওই মূর্তি শুধু নাকটা ভাঙলেন। নাক ভাঙার পরে তার ঘাড়ের মধ্যে কুড়ালটা রেখে দিয়ে তিনি চলে আসলেন। দীর্ঘদিন পরে তাদের গান বাজনার আসর শেষ হয়ে গেল। সবাই যখন বাড়িতে পৌঁছে গেল, বাড়িতে আসার পরে সবাই ইবাদতের জন্য নাচ গান করে আসছে, কোন ইবাদত লাগবে। আমাদের দেশে আছে, গুনার কাজ করে দেখবে আমার মসজিদেও যায়, বলেন না? তারা যখন ইবাদত করার জন্য আসছে, মূর্তির ঘর খুলে দেখে সবগুলা মূর্তি ভাঙা, আর বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়াল রাখা। এই কাজ কে করেছে? সবাই আশ্চর্য হয়, এই কাজ কে করতে পারে? সবাই বলতে লাগলো আমাদের প্রোগ্রাম ইব্রাহিম যায় নাই,
বুঝতে পেরেছি ইব্রাহিম ছাড়া এই কাজ তো কেউ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, তাকে বলা হলো, বলো আমাদের মাবুদের সঙ্গে ব্যবহার কে করেছে? তুমি কি এরূপ আচরণ করেছো? কে ভেঙেছে? সবাই তো গালি দিয়েছিলাম, তুমি যাও নাই, তুমি গ্রামে হয়ে গিয়েছিলা, তুমি বলো তুই ব্যবহার কি করলো, কে করলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে বলো কেন? বড় মূর্তিটি যার গায়ের ভিতরে কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে সে ভেঙেছে কিনা তাকে জিজ্ঞাসা করো। তোমরা বড় মূর্তিকে জিজ্ঞাসা করো। ওরা বলতে লাগলো, বড় মূর্তির কাছে গিয়ে বলল, জিজ্ঞাসা করলো আপনি কিছু জানেননি? বড় মূর্তিকে জিজ্ঞাসা করতেছে আপনি কিছু জানেননি? গিয়া হাত দিয়ে দেখে মাথাও ভিজা, ভিজা হাত পাও ভিজা, চিন্তা করুন ভিজাই লোকে। এখানে আর শয়তান ছিল, নাক লাগাই দেখে কুত্তার প্রস্রাবে বলতো। চিন্তা করছে ওর জিগাই বলুন লাভ নাই, ওরে নিশ্চিত কুত্তা প্রস্রাব করছে, ও সবাইকে পারলো না, জিগাই লাভ কি কে বলছে? তাহলে সবাই ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম ওরে জিগাই লাভ নাই, আমাদের মূর্তি কিছু বলতে পারবে না। ইব্রাহিম বললেন, তাহলে কি তোমরা সবচেয়ে উপকারী সত্তা আল্লাহকে ছেড়ে দিয়ে এমন বস্তুর পূজা করছো যারা তোমাদের কোনো উপকার করতে পারে না, যারা নিজেদের উপকার করতে পারে না? আল্লাহু আকবার। তোমরা কি কিছুই বুঝো না? মহান উপকারী আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা এমন জিনিসের পূজা করছো যা নিজের উপকার করে না, তোমাদের উপকার করে। তারা তো রেগে গেল, কারণ দেখবে কিছু লোক যখন যুক্তিতে পারে না তখন কি দেয়? গালি দেয়, হুমকি দেয়, করে দিয়ে গেল। ঠিক না? এবার সবাই বলছে ইব্রাহিম এবার তোমাকে দেখে নেয়। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এখন কি হয় কথা বুঝতেছি, কারণ আল গযবু ইয়াকুলুল আকল, মানুষ যখন রেগে যায় তখন তার জ্ঞানকে রাগ খেয়ে ফেলে। এজন্য আমরা বলি রেগে গেলেন তো, এজন্য আপনারা রাগেন না। ঠিক বললাম না? ঠিক ঠিক রাগে না, ঠিক সব ঠিক, এত রাগ করে গেলে। যাই হোক, আমরা সংক্ষেপ করে সামনে যাই। এই মূর্তি পূজারীদের জ্ঞান ছিল সীমিত, ফলে তারা ইব্রাহিমের কাছে তাদের মতবাদের পক্ষে যুক্তি দিতে না পারবার কারণে রাগ করে তারা হুমকি দিল, তোমাকে কিছু করেই ছাড়বো। আমার বন্ধুগণ, হুমকি দিয়ে বলে ইব্রাহিম তোমাকে পুড়িয়ে মারবো। কেমনে মারবে? পুড়িয়ে মারবে। সুতরাং তারা জ্বালানি সংগ্রহ করা শুরু করে দিল। সিরিয়ার দূর দূরান্ত থেকে কাঠ সংগ্রহ করে পাহাড়ের মতো উঁচু করা শুরু করে দিল। তারপর তাতে আগুন ধরিয়ে দিল। আগুন ধরিয়ে দেওয়ার পরে আগুনের তাপ প্রায় 4 মাইল পর্যন্ত বিস্তৃত হয়ে গেল। 4 মাইল পর্যন্ত আগুনের আগুন। উপর দিক থেকে পাখি পর্যন্ত উড়া বন্ধ করে দিল। পাখি উড়ে যায় না, পাখি উড়ে গেলে আগুনের তাপে জলে পড়ে নিচে পড়ে যায়। এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, আগুনের দ্বারের কাছে কেউ যায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মাঝখানটায় ফেলে দেওয়ার তারা ষড়যন্ত্র করলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তাআলা, আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার তাওহীদ আর একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে, এক আল্লাহর উপরে ঈমান আনবার কারণে আমার উপরে এত শক্তি, এত আযাব আসতেছে, এত কষ্ট আসতেছে, এত নির্যাতন জুলুম আসতেছে। আয় আল্লাহ তাআলা, গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে গিয়েছে, আমার আপত্তি নাই। আপনি যতক্ষণ পর্যন্ত আমার পক্ষে আছেন আমার কোনো চিন্তা নাই। আমার বন্ধুগণ, অবশেষে ক্রেনের মতো করে একটি চড়ক গাছ বানানো হলো। শিকলে ঝুলিয়ে দূর থেকে চড়ক গাছের মাথায় করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মাঝখানে ফেলে দেওয়া হলো। আগুনের উত্তাপে ইব্রাহিম আলাইহিস সালামকে লোহার শিকল দিয়ে যেভাবে বেঁধে রাখা হয়েছিল, হাত পা গুলা আগুনের তাপে সবগুলা গলে গলে পড়ে গেল। এত আগুন ছিল, সবগুলা গলে গলে পড়ে গেল। কিন্তু আল্লাহ
কুদরতে ইব্রাহিম আলাইহিস সালামের কিছুই হলো না। কে করেছে? আল্লাহ। শুধু বুঝাতে চাচ্ছি সেই রবের কেন ইবাদত করবেন না, এত ক্ষমতার মালিক। ইব্রাহিম যেটা শিকল দিয়ে বাঁধল, 4 মাইল পর্যন্ত যে আগুন পৌঁছে গেল, উপর দিয়ে কিছু যায় না, জলে পড়ে নিচে পড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে যখন অগ্নিকুণ্ডলিতে ফেলে দেওয়া হলো, লোহার শিকলগুলো পুড়ে গেল, গলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কার উপর বিশ্বাস রেখেছেন? আর কিছুই নাই, কোনো ক্ষমতা নাই, অস্ত্র নাই, বিশ্বাস আল্লাহর উপরে। শুধুমাত্র ঘটনা বলছি না, আপনাদেরকে বোঝাতে চাই, এমন ঈমান যদি আমাদের ভিতরে হয়ে যায়, পৃথিবীর কোন ক্ষমতা দিয়ে আমাদেরকে পরাস্ত করা যাবে না। ইতিপূর্বে পৃথিবীতে আপনারা অনেক ঘটনা দেখতেছেন, কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ রহমতের ফেরেশতা আগমন করলেন, ইব্রাহিমকে ডেকে ডেকে বললেন, ইব্রাহিম, নমরুদ তোমাকে আগুনে ফেলে দিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করতে চায়। তুমি আমাকে বলো, আমি পানি দিব আর বাতাস দিব, সব দূর হয়ে যাবে। ইব্রাহিম বললেন, কোথা থেকে এসেছো? আমি রহমতের অমুক ফেরেশতা। তিনি ডাক দিয়ে বললেন, আপনার এত দূর থেকে এসে আমার দরদে দরদি হয়ে আগুন নিবানোর চেষ্টা করতেছে। আমি যে আল্লাহর নামের উপরে বিশ্বাস করে নমরুদের আগুনে পড়ে গেলাম, আমার আল্লাহ কি আমাকে দেখে না? আপনারা আসছেন আমাকে বাঁচাবার জন্য, আপনারা কেমনে বাঁচাবেন? আমি যে রবের নামে আমি আগুনে পড়লাম, সেই রব তো এখন বেঁচে আছেন। আমার বিশ্বাস, আমার রব চাইলে আমাকে বাঁচাতে পারবেন। আল্লাহু আকবার। শুধু আমাদের বিশ্বাসটা সেই জায়গায় পৌঁছে যাওয়া দরকার। আমার বন্ধুদের এক পর্যায়ে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যখন দেখলেন ইব্রাহিম আগুনে পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, এরপরও তার ঈমান চলে না, আল্লাহ আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, হে আগুন, তুমি শীতল হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও, এয়ার কুলার, এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহ এই কথা বলে যদি একতে যেতেন, ইব্রাহিমের নাম না নিতেন, তাহলে গোটা দুনিয়ার চুলার আগুন, লাইটের আলো সবগুলা একেবারে নাই হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, ওয়াসালামান আলা ইব্রাহিম। শুধুমাত্র কেবলমাত্র আগুন রে আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ যদি বলতেন ঠান্ডা হয়ে যাও, তাহলে হয়তো ঠান্ডা হয়ে গেল, ঠান্ডায় তো মানুষের কষ্ট হয় না, হয় না? এখন আল্লাহ বলছেন ঠান্ডা না, বাস বারদা ওয়া সালামান, নিরাপদ এবং শান্তির হয়ে যাও। এয়ার কন্ডিশন, এয়ার কুলার কি কষ্ট হয়? না, কষ্ট হয় না। সুস্থ বডির মানুষের কষ্ট হয় না। সুতরাং আল্লাহ বলছেন ইব্রাহিমের জন্য এই আগুন যেন এয়ার কুলার, এয়ার কন্ডিশন হয়ে যায়। বলতে দিয়ে হয়েছে, আগুন হুকুম মানবে কার? আল্লাহ। আওয়াজ করে বলেন কার? আল্লাহ। সাথে সাথে আগুন এয়ার কন্ডিশন হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এখন এখানে বসে আছেন শান্তিতে, আর সাথে আছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। ইবাদত করা আমার, আমি আল্লাহর ইবাদত করি। আমার বন্ধুগণ, এই জায়গায় এসে কোরআন কি বোঝাতে চায় আপনাদেরকে বোঝাতে চাই। আল্লাহর কালাম কি বোঝাতে যাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে আছেন একা একা, কতদিন জানেননি? একদিন, 2 দিন না, 40 দিন। 40 দিন এই আগুনে 4 মাইল পর্যন্ত জ্বালায় দেয়। এই আগুনের ভিতরে উলঙ্গ কয়দিন? 40 দিন। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল, লম্বা ঘটনা, যাও ইব্রাহিম কি এখানে উলঙ্গ থাকবে না, ও আগুনে পড়ে যাওয়ার আগে জান্নাতুল ফিরদাউসের স্পেশাল কাপড় নিয়ে যাও, সুবহানাল্লাহ, বন্ধুরে পরাইয়া দাও। ইব্রাহিম আলাইহিস
ইসলামের বডিতে জান্নাতি স্পেশাল কাপড়, আগে ছিল দুনিয়ার সেরা কাপড়। কারণ কি এর কাপড় পাইছে? তুমি আগুনে পুড়ে জান্নাতের কাপড় পাইছে। তোমার ঈমানকে ভাবে পুড়ালেই আল্লাহর নসরতের সাহায্য পাওয়া যাবে। আমার বন্ধুগণ, এই 40 দিনের ভিতরে ইব্রাহিম কাপড় পাইলেন। এখন আল্লাহ দেখলেন তাকায় ইব্রাহিম একা একা। ভালো লাগে তো কথা না? ভালো লাগে বলতো? একা এক জায়গায় বসে থাকলে কি ভালো লাগে ভাই? বলেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যে আমার ইব্রাহিম এখানে একা একা থাকবে, এটা তো ঠিক না। তিনি রুচি সম্মত, কথাটা বুঝবেন কি বলতে চাই, তিনি রুচি সম্মত ভাবে জান্নাত থেকে ইব্রাহিমের জন্য ধারাবাহিকভাবে নিঃসঙ্গতা দূর করার জন্য জান্নাত থেকে সঙ্গী পাঠাইয়া দিলেন। আমি বলছি ইব্রাহিমের এই নিঃসঙ্গ 40 দিন দূর করবার জন্য রুচি সম্মত সঙ্গী আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিতেন। ইব্রাহিম একা না, সঙ্গী আছে, সঙ্গীও পাইলেন, গল্প করার লোক পাইলেন, আবার পোশাকও পাইলেন। 40 দিন কি না খেয়ে থাকা যায়? খাওয়া লাগবে না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিল আমিনকে জানায়া দিলেন যে ইব্রাহিম জান্নাতের স্পেশাল কাজ থেকে এক এক দিন এক এক বেলা এক এক আইটেমের খাবার নিয়ে যা। শান্তি, এটা তো বিশাল। আমি তো 40 দিন সারা জিন্দগি তো ভাগা যাবে, কি সিস্টেম আল্লাহ করে দেয়। এবং খাবারের ব্যবস্থা হলো, সঙ্গীর ব্যবস্থা হলো, কাপড়ের ব্যবস্থা হলো। তো নাই কি বলেন? সব আছে, বিছানা নাই তো, বিছানা লাগবে না। ভুলে গেছেন এতগুলো পায়ে বিছানার কথা। আল্লাহ বলতেন বিছানাও রাখবে। আমার আল্লাহ এমন সময় ফেরেশতাকে বললেন, যাও আমার ইব্রাহিমের জন্য জান্নাতের সব থেকে দামি যে বিছানা রয়েছে ওই বিছানা নিয়ে ইব্রাহিমের জন্য বিছায়া শান্তির জিন্দেগি ইব্রাহিম কাটাচ্ছেন। 40 দিন কেটে গেল, আস্তে আস্তে করে তাদের খড় কুটা লাকড়ি জ্বলে শেষ, আগুন নিভে গেল। এবার সাথে সাথে উচ্ছ্বাস আর আনন্দ। ধীরে জ্বলছে তো জ্বলছে, হাত দিয়েও জ্বলছে, জ্বলছে জ্বলছে, হাত দিয়েও জ্বলছে। আল্লাহ বলছেন কর কি দেখবে, সামনে যা। সবাই যখন আসতেছে আল্লাহ বলেন ইব্রাহিম একটু ঝাড়া দিয়ে বাইরে। আমার আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কাফের বেঈমানেরা যত কৌশল করে সবগুলা আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জলে পুড়ে ছাই হয়ে যাওয়া ছাইয়ের ভিতর থেকে যখন বের হচ্ছে, ওরা যখন দেখলো ইব্রাহিম তো ফিরে মানুষ না, 40 দিনের ভিতরে সব জলে ছাই, শিকড়গুলো জলে গলে গিয়েছে। ইব্রাহিমের দেখি কিছু হলো না, সবাই হতভম্ব হয়ে গেল। তাকায়া দেখে ইব্রাহিমের শরীরে একটা কাপড় জ্বলা তো দূরের কথা, একটা পশমও জ্বলে না। সবাই চেহারার দিকে তাকায়া দেখে আগুনে পড়ে যাওয়ার আগে ইব্রাহিমের চেহারার যে উজ্জ্বলতা ছিল আগুন থেকে বের হওয়ার পরে তা কোটি গুণ বেশি বেড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে শান্ত এবং গম্ভীর সুরে তিনি বললেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। তিনি ডাক দিয়ে বললেন আমি আমার প্রতিপালকের পথে চললাম, যে প্রতিপালক আগুন থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমার বিশ্বাস আমাকে অবশ্যই আমার প্রতিপালক সঠিক পথ দেখাবেন। সুবহানাল্লাহ। সবাই দেখলো কি অবস্থা, এত কোনোভাবে কাজ হলো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন বিশ্ববাসী শোনো, যে দিন আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এই নমরুদের আগুন থেকে বাঁচিয়ে দিলাম, ওই দিন ছিল
10 মুহররম আশুরা। সুবহানাল্লাহ পড়ে। এই আশুরার দিন, ভাঙ্গা গড়ার দিন, এই দিনে তিনি এই বিশাল কষ্টের জায়গা থেকে বাঁচলেন। আল্লাহ পরীক্ষা নিলেন ইব্রাহিমের পরীক্ষা এই না ফাঁস যখন করলেন, আল্লাহ ফাঁস আমার দিকে তাকান। কিছু বলছে কেউ? কি পাগল? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ এই পরীক্ষায়, আমার কথা শুনে সামনে কি বলতে চাই লম্বা করতে চাচ্ছি না, কিন্তু কষ্ট হচ্ছে আপনাদের। আপনারা যদি বলেন তাহলে একদিনই আমি সবগুলো ঘটনা শেষ করব। আমার ভাই আপনাদের কাছে হচ্ছে শোনেন, আমার ভাই এক পর্যায়ে এই পরীক্ষায় আল্লাহ এত বেশি খুশি হলেন, খুশি হয়ে আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার প্রতি আমি এত খুশি হয়েছি, আমি আল্লাহ তোমার বংশ থেকে আমার বন্ধু বিশ্ব নবীকে তোমার বংশ থেকে দেওয়ার ঘোষণা দিলাম। এত খুশি হলাম তোমার ঈমানি পরীক্ষায়, আমি আল্লাহ তোমার বংশ থেকে দিব আমার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম শুধু তাই না, তোমার বংশ থেকে যে শেষ নবী দিব তাই না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম। দুনিয়ার জমিনে যারা এক আল্লাহ বিশ্বাস করবে, এক তাওহীদে বিশ্বাস করবে, সকল তাওহীদবাদী মানুষের জন্য আমি আল্লাহ তোমাকে সবার পিতা বানাইয়া দিলাম। কত বড় কল্যাণ পেয়ে যাচ্ছেন, পুরস্কার পেয়ে যাচ্ছেন এক পরীক্ষা পাস করে। আর আমাদের তো শুধু পাস করা, এই যে কোনো সাবজেক্ট। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন, আল্লাহ বিশ্ব গোটা দুনিয়ার একত্ববাদীদের পিতা বানালেন, তার বংশ থেকে বিশ্ব নবীকে দেওয়ার ঘোষণা করলেন। এর আল্লাহ বললেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার বংশ থেকে দুনিয়ার জমিনে আজ পর্যন্ত যে মানুষগুলা পৃথিবীতে আগমন করে এক আল্লাহর উপর ঈমান আনবে, আমি আল্লাহ সবার পরিচিতি নাম দিয়ে দিলাম মুসলমান। নাম রেখে দিয়েছে ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, নাম রেখে দিয়েছে মুসলমান। পড়ে না সুবহানাল্লাহ। আমি দেখতেছি রাত 10টা হয়ে যাচ্ছে, সুতরাং এখানে একটা কথা বলি, ইব্রাহিম শুধু মুসলমানদের পিতা নন, যারা আল্লাহকে মানে, যে কোনো ভাবে ঘুরে হোক পেছাইয়া হোক, যেভাবেই হোক, যারা আল্লাহকে মানে সবার পিতাকে আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সকল মিল্লতের বাপকে। এক দুইজনের, একটি গোষ্ঠী, সারা মিল্লাতের পিতা হচ্ছেন ইব্রাহিম। এত বড় পুরস্কার আল্লাহ দিলেন। এরপর আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমাকে খুশি হয়ে আরেকটা পুরস্কার দিচ্ছি, আমি আল্লাহ তোমার মাধ্যমে এই পৃথিবী থেকে সকল অন্ধকার দূর করে দেওয়ার ঘোষণা দিলাম। সকল আলো প্রতিষ্ঠা করে অন্ধকার দূর করে ইব্রাহিমকে নমরুদ থেকে বাঁচিয়ে দিয়েছেন যেই দিন, সেই দিন ছিল 10 মুহররম আশুরা। কয়টা ঘটনা গেছে? কয়টা? 5টা। রাত্র হয়েছে 10টা। 6 নম্বর ঘটনা, এগুলো বলতে গেলে তো অনেক সময়। 6 নম্বর ঘটনা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 10 মুহররম আশুরায় যে ঘটনা ঘটিয়েছেন। 6 নম্বর এটা হচ্ছে এই দিনে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ। প্রথম কথা, আল্লাহ কারোর সাথে যে কথা না বলে কিছু করার আছে? না, করার নেই। কিন্তু আল্লাহ কথা বলে মানুষের সাথে, পৃথিবীর কোন সৃষ্টির সাথে কথা বলেন না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন সৃষ্টির সাথে আল্লাহ সরাসরি কথা বলেন নাই, বলেছেন মানুষের সাথে। এই কথা বলার মাধ্যমে আল্লাহ মানব জাতির সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ কথা বলেছে। এই দিন ছিল কোন দিন? এইভাবে নাম বলে বলে চলে যায়, ঘটনা বললে তো লম্বা হয়ে যাচ্ছে। অসুবিধা হচ্ছে? হাত দেখান তো কার কার অসুবিধা হচ্ছে। আমি জানি অনেক সময় বসছেন তো, অসুবিধা হয়? ভালো লাগতেছে তো? আজকের আলোচনা থেকে আমরা এতক্ষণ কি জানতে পারলাম? যে আল্লাহর উপর বিশ্বাস থেকে অটল অবিচল যদি থাকতে পারি, আল্লাহ শুধু বাঁচাবেনই না, অনেক পুরস্কার দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। আমার বন্ধুগণ, আসেন এবার হযরত মুসা ইসলামের সঙ্গে আল্লাহর কেমনে কথা হয়েছিল এই 10 মুহররম আশুরায় আমরা সেদিকে সংক্ষেপ করে যাই। এই ঘটনাগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, যা বলতেছি আমি বানানো তো কথা না। এই ঘটনাই বলছে না আমাদের উপকারের জন্য। এই জন্য কাউকে ছোট করবেন না, কাউকে খাটো করে দেখবেন না, গরিব ধনী ভেদাভেদ করবেন না, উনি বড় বংশের উনি ছোট বংশের ভেদাভেদ করবেন না। আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ এভাবে তৈরি করেছেন। সর্বম খবাইলা লিতাআরাফুহা, আল্লাহ বলেছেন আমি দলে গোত্রে বিভক্ত করে সৃষ্টি করেছি একে অপরকে পরিচয় করবার জন্য, কিন্তু এই পরিচয় জান্নাতে চলবে না। আমার কাছে একটাই পরিচয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে যে বড় মুত্তাকি সে সবথেকে বড় দামি ও সুইপার মুচি তার ইচ্ছাওয়ালা। তার পরিচয় নাই। অনেক শিল্পপতি, এমপি, মন্ত্রী, সুপার পাওয়ার ক্ষমতা পাওয়ার, তারা থাকবে জাহান্নামে। আমি মুচি, আমি আল্লাহর পরিচয় লাভ করে চলে যাবে জান্নাতে। এজন্য আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে যার তাকওয়া বেশি সেই সম্মান। পড়ে সুবহানাল্লাহ। মুসা ইসলামের সঙ্গে আল্লাহর অনেক ঘটনা আছে, অনেক বিষয় আছে। মাঝে মাঝে খুঁজা দিতে মুসাকে, কারণ মুসা তো বনি ইসরাইল, বুঝেন না? এই কোম্পানিটা শেষরা না, মানে এদের মতো শেষরাকে আছে নিজেরা নিজেরা নাই করে। তারা নদী পার হইতে পারলো না, একজন লোক নদী পার করে দিচ্ছে। এখন নদী পারে গিয়ে বলতেছে হ্যাঁ তোমার সাথে এই সামনে বিপদে বলছে। মুসাকে বলতেছে লম্বা কথা। যে মুসা তাদেরকে বাঁচানোর জন্য ফেরাউন থেকে চেষ্টা করলেন, সে মুসার উপরে বদনাম করল, রাত্রে মুসাকে মারার চেষ্টা করল। এই জাতির নাম হচ্ছে বর্তমান নাম কি? যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা ঘটনার কারণে একটা যুবককে থাপ্পড় মারছে, মানে দুজন মারামারি করতেছে। মুসা ইসলাম যাচ্ছে রাস্তা দিয়ে, দেখেন দুই ছেলে মারামারি করতেছে, ওনার বংশের এক ছেলে আর ফেরাউনের বংশের আরেক ছেলে। কারণ মুসা ইসলাম বড় হয়েছে কার বাড়িতে? ফেরাউনের বাড়িতে। ফেরাউনের বংশের এক ছেলে আর মুসা ইসলামের বংশের এক ছেলে মারামারি করতেছে রাস্তায়। তো বংশের ছেলে যখন রাস্তায় মারামারি করতেছে, আপনি কি দাঁড়াবেন না? দাঁড়াবেন। মুসা দাঁড়াইছেন, তার বংশের ছেলে কয়েকটা থাপ্পড় মেরে দিচ্ছে ফেরাউনের বংশের। চিনিস আমার বংশের নেতা ফেরাউন। মুসা ইসলাম তো মাথা ঠান্ডা, জোর মারছেন, থাপ্পড় মারতে মরে গেছে। মুসা ইসলাম চিন্তা করলেন থাকি ফেরাউনের বাড়িতে, মারলাম চোর মরে গেল, বাড়িতে গেলে তো আমার মেয়ে বলে তিন দেশ ছেড়ে চলে গেল। চলে যাইতে যাইতে চলে গেলেন মাদাইন, শোয়েব আলাইহিস ইসলামের এলাকা। মাদাইনে যে মাদাইন বা মাদিয়ান, ওই এলাকায় গিয়ে নিজের দেশ ছেড়ে শোয়েব আলাইহিস ইসলামের এলাকায় গেলেন। এখানে যদি বলি কোরআনে যে কি মজার মজার ঘটনা আছে। মুসা কেমনে গেলেন, ওখানে যাওয়ার পরে শোয়েব পয়গম্বরের মেয়েকে বিয়ে করলেন। তো কেমনে বিয়ে করলেন? চাইলে কি বিয়ে করা যায়? অপরিচিত ছেলের কাছে শোয়েবের মতো, শোয়েব আলাইহিস ইসলাম তো সুন্দর, মেয়েগুলো অনেক সুন্দর। আর মুসা আলাইহিস ইসলাম তো বনি ইসরাইল, ভাবছেন গ্রাম ছেড়ে একজন হত্যাকারী, তার কাছে নিজের মেয়ে বিয়ে দেওয়া স্বাভাবিক ব্যাপার না। লম্বা ঘটনা সেদিকে যাচ্ছি না। শোয়েব আলাইহিস ইসলামের মেয়েগুলো অনেক পর্দানশীল ছিল। কেমনে কেমনে ঘটলো, কেমনে কেমনে বিয়ে হলো, সেগুলো বলতে গেলে তো আপনারা বলবেন হুজুর বলেন বলেন বলেন, শুনেন নাই, বলেন বলেন তো আমার কাজ হবে না। আমাকে এই আসলে শেষ করতে হবে, এজন্য এগুলো থাক। ঠিক আছে তো? ঠিক আছে। শোয়েব আলাইহিস ইসলামের মেয়েকে বিয়ে করলেন, মেয়ের নাম ছিল সাফুরা। বিয়ে করে
সপরিবারে দীর্ঘদিন থাকবার পরে 2-4টা বাচ্চা হয়েছে। এই সবগুলোর নিয়ে তাফসীর বর্ণনায় পাওয়া যায় প্রেগনেন্ট গর্ভবতী স্ত্রীকে সাথে নিয়ে প্রচন্ড ঠান্ডার সময় তার জন্মস্থান মিশরের দিকে আসতেছিলেন মাদিয়ান থেকে হযরত শুআয়ব হযরত মুসা আলাইহিস সালাম। রাস্তায় আসার পরে দীর্ঘদিন আগে 10-15-20 বছর আগে নিজের এলাকা আরেক এলাকায় গেছিলেন। দীর্ঘদিন পরে নিজের এলাকায় আসতেছেন। রাস্তাঘাট কি ছিলেন এখন অপরিচিত হয়ে যাওয়ার কথা? সেটা তো আগের এখনকার রাস্তাঘাট না, আগেকার অপরিচিত হয়ে আছে। আসতেছেন গভীর রাত্রে অন্ধকার, রাস্তাঘাট সব হারায় ফেলাইছে। এদিকে স্ত্রী ব্যথা উঠেছে, প্রেগনেন্ট ডেলিভারি ব্যথা উঠেছে। তিনি চিন্তা করেন একদিকে ব্যথা উঠছে, একদিকে অন্ধকার, কুয়াশা, ঠান্ডা, রাস্তা চিনেন না, যাবেন কোথায়? বিপদের উপরে বিপদ। মুসা আলাইহিস সালামকে আপনারা জানেন মুসা বানিয়েছেন কে? আল্লাহ। কত বিপদ থেকে বাঁচাইয়া বাক্সের ভিতরে ঢুকাইয়া ফেরাউনের বাড়িতে এসে বড় করছেন কে? আল্লাহ। এই মুসাকে তো রাস্তায় কষ্ট দিবেন না কখনো। যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাম হঠাৎ করে তাকায় দেখেন রাস্তায় দূরে আগুন দেখা যায়। স্ত্রীকে বললেন, বাচ্চাদেরকে বললেন তোমরা এখানে দাঁড়াও, সামনে যাই, আমি একা যদি আগুন পাই তাহলে আগুন নিয়ে আসবো। আগুন নিয়ে আসলে তোমরা তাপ পোহাতে পারবে, ঠান্ডা দূর হবে, বাচ্চার উপকার হবে। 2 নম্বর, যেহেতু এখানে আগুন আছে এখানে লোকও থাকতে পারে, লোক পাইলে রাস্তা খুঁজে পাওয়া যাবে। তিনি কোথায় যেতে চান? রাস্তা খুঁজে মিশর, নিজের বাড়িতে যাইতে চাচ্ছেন, নিজের জন্মভূমিতে যাচ্ছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না। রাস্তার খুঁজে, আগুনের খুঁজে, আগুনের জন্য মুসা আলাইহিস সালাম যাচ্ছেন। আল্লাহ এই কথাটা কোরআনে কারীমের 20 নম্বর সূরা তাহা 10 থেকে 40-41 নম্বর আয়াতে লম্বা আলোচনা করছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইদরানা ফাকালা লিআহলিহি কুতু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, সে যখন আগুন দেখলো, অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন আগুন দেখলেন, প্রকৃতপক্ষে সেটা আগুন ছিল না, আল্লাহর নূরের তাজাল্লি ছিল। সুবহানাল্লাহ। তখন তার পরিবারকে তিনি বললেন, তোমরা এখানে থাকো, আমি যে কথাগুলো আগে বলছি আল্লাহ কোরআনে বলছেন, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখছি, হয়তো আমি তোমাদের জন্য সেখান থেকে আগুন নিয়ে আসতে পারবো, আগুন থাপাতে পারবে, পোহাতে পারবে, কিছু জ্বলন্ত আঙ্গার নিয়ে আসতে পারবো, তোমাদের উপকার হবে। অথবা আও আজিদু আলান নারি হুদা, অথবা তোমাদের জন্য সেই জায়গা থেকে, আগুনের কাছ থেকে কোনো পথ প্রদর্শক পেয়ে যাব, পথের নিশানা পাবো, কোন দিকে চললে বাড়িতে যাওয়া যায়, মিশরে যাওয়া যায়। মুসা আলাইহিস সালাম সন্তান স্ত্রীকে ওই জায়গায় রেখে দিয়া আগুনের সন্ধানে যখন বের হয়ে গেলেন, দূরে তিনি দেখছেন আগুন জ্বলতেছে, কাছে কি তিনি দেখতে পান গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, কিন্তু পাতা জ্বলে না। মুসা আলাইহিস সালাম ওই জায়গায় পৌঁছে গেলেন। ফালাম্মা কাতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। হযরত মুসা আলাইহিস সালাম যখন আগুনের কাছে পৌঁছে গেলেন, তখন আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো, আগুনের ভিতর থেকে একটা আওয়াজ এসেছে, হে মুসা, ওটা দুনিয়ার সাধারণ আগুন না, এটা হলো আমি তোমার প্রতিপালক স্বয়ং আল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আমি আসছি আগুন নেওয়ার জন্য, রাস্তায় কোনো লোক পাই কিনা তা জানার জন্য। এখানে এসে আওয়াজ আসছে আগুনের ভিতর থেকে আল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়ে বললেন, ফাখলা'না আলাইকা
بالوادي المقدس طوى মুসা এটা পবিত্র উপত্যকা, ওখানে আমি আল্লাহর নূরের তাজাল্লি পড়েছে। মুসা জুতা পায়ে দিয়ে ওখানে আসা যায় না, তুমি জুতা খুলে আসো। মুসাকে আল্লাহ তুর পাহাড়ে জুতা খুলে যেতে বললে, আর আমার নবীকে জুতা সহ আর সে আজমে যাওয়ার পারমিশন দিলেন। এই জায়গায় আমার আর গোটা দুনিয়ার মানুষের মধ্যে পার্থক্য। তোমার আমার সম্মান কোথায় তুমি আর আমি জানি না। আমার বন্ধুগণ, লম্বা আলোচনা। ওই জায়গায় তারা পরিষ্কার করে জালাল মুসাকে বলে, মুসা এটা তুর পর্বত, ওখানে আমি আল্লাহর নূরের তাজাল্লি, তুমি ঠিক মতো ঠিক জায়গায় এসে চলে। মুসা তুমি আমাকে বুঝতে পারতেছো না, আমি আল্লাহ এই মুহূর্তে তোমাকে নবুয়তের জন্য মনোনীত করে দিলাম। সুতরাং মুসা শোনা, লম্বা আলোচনা। এই আয়াত থেকে 40 আয়াত পর্যন্ত আল্লাহ বলে, মুসা আমি তো প্রেরণ করছি, তুমি কান দিয়ে শ্রবণ করো। আমি একমাত্র আল্লাহ, ইন্নানি আনা আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলে দিলেন, মুসা শোনো, আমি আল্লাহ তোমার কাছে ওহী করে দিলাম, মুসা রে তুমি ইবাদত করো, আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো। অবশ্যই কিয়ামতে তুমি বিশ্বাস করতে হবে, কিয়ামত অবশ্যই আছে। এই মুহূর্তে আমি কিয়ামতটাকে গোপন করে রাখতে চাইলাম, কারণ দুনিয়ার মানুষ যেন কিয়ামতের দিন না জানতে পারে কোন দিন কিয়ামত হবে। যেদিন কিয়ামত হবে ওদিন আমার সামনে হাজির হবে, আর আমি আল্লাহ তাদের সকল আমলনামা হাজির করব। যারা দ্বীনের দাওয়াত দিবে, যারা কোরআনের কথা বলবে, যারা সঠিক ইসলামের দাওয়াত দিবে, ওদেরকে মানুষ টিটকারি করবে, মস্করা করবে, বলবে সত্য না। কিয়ামতটাকে গোপন করে দিলাম। ওই দিনে আমি আল্লাহ সকল সত্যকে সবার সামনে আমি আল্লাহ পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পরিষ্কার করে জালাল বলেন, মুসা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? মুসা কেন কথা বলতেছেন? আল্লাহ মুসার ভয় কমছে কিছু। মুসা বলেন, আল্লাহ তুমি এখানে এখানে কাছে? মুসা বললেন, আল্লাহ বলছেন, দেখো না তুমি গাছের পাতে আগুন জ্বলে পাতা জ্বলে না, এটা আল্লাহ না, এটা স্বয়ং আমি আল্লাহর নূরের তাজাল্লি। সুবহানাল্লাহ। সরাসরি তোমার দেখা যায়, যা দেখছো তাই যথেষ্ট, এর থেকে বেশি দেখা চিন্তা করো না, আল্লাহ দেখা লাগবে। সুবহানাল্লাহ। নাম কি? মুসা। ছাড়বে না, দেখা লাগবে। আল্লাহ মুসা দেখতে পারবে না, পারবো না। আপনি কথা বলবেন গোপনে গোপনে, প্রেম ভালোবাসা কেমন হয় নাকি দেখা হয় না। আল্লাহ এভাবে হয় না, একটু দেখা করলো। এখানে তো আল্লাহ 1-2 ঘন্টা এই দেখা তো লাগবে। বইলা যে কাহিনী করছে মুসা আল্লাহর সাথে লম্বা, যাক এগুলো বলতে গেলে আমার আর এই ঘটনা নিয়ে বছর শেষ করে দিই। লম্বা ঘটনা, যে দেখা হবে কি হবে না, কেমনে হবে? আল্লাহ বলছেন, মুসা দেখবা। আমার মুসা তো রেডি। কারা দেখতেছে? আল্লাহ। আল্লাহকে কি দেখা যাবে? যাই হোক, আল্লাহ বলেন, মুসা এবার বললো, দেখবা সব ঠিক আছে। আসছো কোথায়? আসছিলা তুমি আগুন নিতে, আসছিলা রাস্তা পাইতে, দিলাম না বুয়া। সুবহানাল্লাহ। চাইলে রূপা, পাইলে সোনা। সুবহানাল্লাহ বলেন। কথাবার্তা হচ্ছে। আল্লাহ বলেন, মুসা আল্লাহ কি এই যে হাতিটা কি? আল্লাহ আশা, এটা আমার লাঠি, ওইটা দিয়ে পাতা পাড়ি, বকরি রেখা হয়, সুযোগ উল্টা পাল্টা করে সাইজ করি, মাঝে মাঝে হাতি। আচ্ছা, আল্লাহ কি বলছে? আল্লাহ কি বলছে? এটা কি বলা দরকার ছিল? এটা লাঠি, কিন্তু শেষ। এত কথা বলার তো বলতো আল্লাহ বলে, মুসা জিজ্ঞাসা লাঠি কি? এটা বলা দরকার ছিল, লাঠি এত কথা বললাম। আল্লাহ তোমার সাথে কথা বলে যে মজা, যখন শুরু করেছে তুমি জিগাও আর না জিগাও বলতেই থাকলাম। যাকে ভালোবাসে এভাবে কথা বলতে মজা, ঠিক না? বুঝবেন না আপনারা? বুঝলেন? আপনারা বুঝবেন সব অরিজিনাল লাইনটা বুঝলেন।
বুঝলেন না তো, মজা পাচ্ছেন না। আল্লাহ বলেন মুসা এই কাজ শেষ না, করা শেষ তো, নিজের হাতে বানিয়েছি লাঠি। অনেকদিন তিনি লাঠিতে বকরি রাখছে, পাবলিক রাস্তাঘাটে আমাদের উল্টা পাল্টা করে সাইডে করছে। এরপরে ওই গাছের পাতা পড়ে বকরিরে মাঝে মাঝে খাওয়াই, আর অন্ধকার রাস্তাও খুঁজি, মাঝে মাঝে ভোট দিয়ে হাঁটি। আল্লাহ মুসা আরো আছে, কামড়ার জন্য বলা দিকে আরো আছে। আমার লাঠি আমার হাতে, কি জানেন কিন্তু সালো না মাটিতে, মাটিতে সালো ঘিরাইতে দিলে সমস্যা। আল্লাহ বলে রাখো। মুসা রাখছে, অজগর সাপে মুসা তো ভয় পেয়ে পারলে এমনি দৌড়ে গেছে এক জায়গায়, বেচারি প্রেগনেন্ট, যেবারে বেটায় কাঁদতেছে আর আমি এখানে কি বলবো, লাঠি ছাড়লাম এটা সাপ হলো। মুসা চিন্তা করলেন এটা আবার কোন বিপদে বললাম, সাইরা আল্লাহ কি না একদম জাদুঘরের কাছে বলল। আল্লাহ বলেন মুসা টেনশন করো না, আমি আল্লাহ ঠিকই আছি। তুমি বলছিলে না কাজ শেষ, আমি জানি আরো কাজ আছে, এটা তুমি জানো না কেমনে চালাইতে হবে। কারণ যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তোমার কাছে একটা মোবাইল আছে, এটা দিয়ে তুমি জানো শুধু ফোন আসে আর কাজ জানো না। আর যে কাজ জানে সারাদিন বসে থাকি বই, ঠিক জানে না দেখি কি কাজ করে যায়। আল্লাহ বলেন এখানে আছে মুসা। আল্লাহকে বলছেন আল্লাহ দেখলাম আমি জাম কেন। আল্লাহ বলেন এই লাঠিটারে আবার ধরো, আর ওই ধরো, এটা তো সাপ, ওটা মুখে ধরো, মুখে। সুবহানাল্লাহ বলেন মুখে ধরবো তো হাত করে আছে, খায় বলে তো কেন তুমি ভয় পেয়ে গেল মুসা, থাপ্পড় দিয়ে মানুষ মেরে ফেলো। মুসা বলে এটা আপনি জানলেন কেন? এবার বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে আল্লাহ ঠিক আছে। মুসা বইলা গেছে না, বাক্সের ভিতরে ছিল তো, বাক্সে ওইটা আপনি জানেন। আল্লাহ না ঠিক আছে, তাহলে সাপ খাইতো না, রব হাসে না কেন? মুসা এই যে মায়ের কোলে শুধু নামলা করছিলা, দুধের জন্য দুধ তো তোমাকে কেউ দেয় নাই, আমি তোমার বোনকে ফেরাউনের বাড়িতে পাঠাইয়া আবার বলছি এই বাচ্চা কারো দুধ পান করবে না, আমার কাছে এক মহিলা আছে, এইভাবে আবার তোমাকে তোমার মায়ের কাছে বেরিয়ে দিছে। সব দেখতেছি মনে আছে, এখন কি করবো? মুখে ধরো, ঠিক আছে ধরলাম। আল্লাহ আমি চোখ খোলা রেখে ধরবো না, বন্ধ করে বন্ধ করে ধরবো, ভয় পাচ্ছ যখন বন্ধ করেই মুখে ধরো। মুসা ইসলাম তো গরম মানুষ, কিন্তু স্বাভাবিক নিয়মে মানুষ হিসাবে ভয় পাওয়ার কথা না, আপনারা তো পাওয়ার কথা দেখে শিক্ষা দেওয়া শুধু মেডিকেলই রাখে না, এমন মহিলা নাই, পুরুষ আছে খেলা পোকা দেখলে পরে। হযরত মুসা ইসলাম চোখ বন্ধ করে অজগর সাপের মুখে ধরছেন। আল্লাহ বলে চোখ খুলো, খুলে দেখুন লাঠি আমার দিকে লাঠি হয়ে গেছে। আল্লাহ বলেন মুসা ওটা তোমাকে মুআজিজা দিলাম, তুমি যে এই জমানায় আসছো, এই জমানায় ফেরাউন থাকে, তুমি মিশরে যাচ্ছ, ফেরাউনের কাছে তো জাদুকরের অভাব নাই। এই জাদুকরের জাদু নষ্ট করতে হলে ওরা জাদু করে, জাদু দিয়ে সাপ বানাইয়া পাবলিকে ধ্বংস করতে চাইবে, আর তুমি জাদুকরদের মোকাবেলায় হাতের লাঠি ছেড়ে দিবে। কেমন রব আমার বন্ধুগণ। হযরত মুসা ইসলামকে আল্লাহ বলেন মুসা আরেক কিছু দিতে চাই, আল্লাহ দিলে তো আমি দিতে চাই, আর আমি নিব না থাকি হয়। আল্লাহ বলেন মুসা তাইলে তোমার ডান হাতটা দেখি, কালে একটু দেখেন আমার ডান কিছু আছে নাই, কিছু ডান হাতটা বগলে রাখো, ডান হাত বগলে রাখছেন। আল্লাহ বলছেন ভাই করো, মুসা ইসলাম ভাই করছেন, দেখে 10 থেকে 50 ব্যাটারি লাইটের মতো আলো দিল। আল্লাহু আকবার। মুসা বলেন আল্লাহ এটা আবার কি? আল্লাহ বলেন মুসা আসছিল না, রাস্তা খুঁজে পাচ্ছ না, অন্ধকার রাস্তা যাওয়া কেমনে, এই জন্য মুআজিজা দিলাম লাইট, অন্ধকারে কাজে লাগবে। যাবার মুসা ইসলামকে আরো অনেক কথা, এই বলতে বলতে তা আরো অনেক কথা। এবার মুসা ইসলামকে আল্লাহ প্রতিশ্রুতি দিলেন আর বললেন যাও মুসা তুমি এখন ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে গিয়ে ঠান্ডা মাথায় শান্তিতে আস্তে আস্তে করে তাকে তুমি দিনের দাওয়াত দাও, রাগ করবা না, গরম হবা না, মারামারি পিটাপিটির দরকার নেই, তোমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আমি আল্লাহ বাকিটুকু দেখবো। মুসা ইসলাম আল্লাহকে বলছেন হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি বলছেন আমি
যাওয়ার জন্য রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি আমারে পাঠাইতেছেন ওখানে যাওয়ার জন্য, আমি তো ঠিক মতো কথা বলতে পারি না, আমার তো মুখের জড়তা আটকা পড়ে যায়। ওই যে ফেরাউন একবার আল্লাহ কেমনে হইলো, তুমি তো জানো না, আমার তো জানা নাই, আমার মুখে তুলনা হইলো কেমনে আমি জানি না। আল্লাহ বলেন জানবা কেমনে? ফেরাউন ছিল আগুন আর স্বর্ণ, খেজুর আর আগুন, তুমি তো শুধু স্বর্ণ আর খেজুরই হাত দিছিলা, আগুনের দ্বারা কাছে তো চাইতেছিল না। ওই দিন যদি তোমার হাতকে আগুনে না নিতাম তাহলে তো ফেরাউন তোমাকে মাইরা ফেলাইতো। ওই দিন আগুনে হাত দিছিল, আগুন গরম, জিহ্বায় হাত দিছিল, কি করে পুড়ে গেছে। আল্লাহ এই ঘটনা আপনার জানা আছে? আল্লাহ আকবার বলেন। আল্লাহ তো সবই জানা আছে। আমার বন্ধুগণ এক পর্যায়ে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার বক্তব্যকে প্রশস্ত করে দাও, আমার জিহ্বার জড়তাকে তুমি দূর করে দাও, যাতে ওরা আমার কথা সহজে বুঝতে পারে। আল্লাহ আর আমি একা একা ফেরাউনের কাছে দাওয়াত দিব, আমাকে একজন সাহায্যকারী সঙ্গী দাও, কিন্তু এই সাহায্যকারী যদি আমার ভাই হারুন হয় তাই একটু ভালো হয়। আল্লাহ বলেন, যাও তোমার ভাইকে আমি তোমার সাথে দিলাম, আর যাও তুমি এখন দাওয়াত দাও। আল্লাহ বলেন, মুসা তুমি আমার কাছে এই মুহূর্তে যা যা চাইছো সব দিলাম, এবার দাওয়াত। আমার বন্ধুগণ, এবার মুসা আলাইহিস সালাম আসতে লাগলেন। আমার কথা হচ্ছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই দিন আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাড়া নিয়েছিলেন, এই দিন ছিল 10 মুহররম। এরপরে মুসার সঙ্গে আল্লাহ কয়েক মিনিট কথা বলেন, পুরোনো স্মৃতির কথা, কেমনে ফেরাউন মুসা আলাইহিস সালামকে আটকাতে চাইলো দুনিয়ার জমিনে, আল্লাহ কেমনে নিয়ে আসলেন, তার মা কেমনে চুলার ভিতরে রাখলেন, আল্লাহ কেমনে বাঁচাইলেন, কেমনে বাক্স বানানো হলো, আল্লাহ গল্প করতেছেন। মুসা বলতেছে, আর ওরা তো বলতেছে, মুসা কিও আমার সাথে গল্প করতে করতে বউ যে কাঁদতেছে, ডেলিভারি বেটা ভুলে গেছো? আল্লাহ আরেকটু কথা কয়, তুমি তো মানবতার উল্টা বলতেছো, আমি কথা বলতে বউ দেখবে। যাও, আল্লাহ কি আবার কি কথা বলবেন না আজকে কথা শেষ? আল্লাহ বলছেন, না মুসা আজকে শেষ না, আজকে কথা বলা শুরু করলাম। কথা বলা শুরু করলাম, আর বহুত কথা বলে। আমরা যেমন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হইলে সব মনে দিলে বলে হয়ে গেছে, তো বন্ধু বলে, বন্ধুরা 20 বছর করে দেশে এসে একটু রেস্ট নিয়ে কালকে আবার শুরু করবো। তো আল্লাহ বলেন, মুসা যাও, কথা তো শুরু হয়েছে, আবার বলবো, এখন গেলে বউ বলছে কেমন। কথাবার্তা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম এই নিদর্শনগুলো নিয়ে আল্লাহ এই সূরা তাহা 40 থেকে 48 নম্বর আয়াত, এই 11 থেকে 48 নম্বর আয়াত লম্বা কথা এখানে বলেছেন। সব কথা বলতে তো বহুত সময় লাগবে। 10 থেকে 11 থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত সূরা তাহায় আল্লাহ আলোচনাগুলো করেছেন। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলার মাধ্যমে আল্লাহ যে মানব জাতির সম্মান দিয়েছেন, এই দিনটা কোন দিন? আশুরা। আশুরা কয়টা গেছে? ছয়টা না? কয়টা গেছে? 7 নাম্বার ঘটনা হলো, আমরা কত লম্বা হয়ে যাচ্ছে। 7 নাম্বার ঘটনা হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে দিন তাওরাত দিয়েছেন, কি দিয়েছেন? ওই দিনে ছিল 10 মুহররম মাসে। এই তাওরাত দেওয়ার ঘটনা অনেক লম্বা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, 30 দিন তুমি এক জায়গায় থাকো, একটু রাত্রি যাপন করো, এতেকাফের মতো থাকো। আর 10 দিন বাড়াই আল্লাহ বলছেন, আর 40 রাত এখানে থাকো। মুসা আলাইহিস সালাম 40 রাত থাকে। এরপরে কেমনে কেমনে তাওরাত পাইলেন? এই তাওরাত কি ছিল? তাওরাতে লেখা আমার নবীর নাম কোথায় কোথায় লেখা ছিল, তাওরাতে আল্লাহ কি কি বলেছিলেন, মুসা আলাইহিস সালাম কি কি করতে বলেছিলেন, যারা তাওরাত অস্বীকার করেছিল এবং তাওরাতে লিখিত কোরআনকে যারা বর্তমানে অস্বীকার করেছে তাদের সম্পর্কে আল্লাহ এই জায়গায় কি কি আলোচনা করেছে। লম্বা কথা, রাত্র 10:30 আর সামনে দরকার। দেখো আগামী তাফসীরে আমি সব ঘটনা যদি একবারে শেষ করতে না পারি তাহলে আর রাইটা দেব যে আমাদের তাফসীর শুরু করব, কারণ এগুলো শেষ হবে না। এরপরে আরো ঘটনা আছে, প্রায় 20টার মতো ঘটনা, একটা দুটা। এই আশুরায় ঘটছে কমপক্ষে 20টার মতো ঘটনা। আর সব থেকে শেষ যেটা ঘটেছে এটা হচ্ছে কারবালার ঘটনা, আর যেটা ঘটবে সেটা হচ্ছে কিয়ামত। কথা বুঝতে পেরেছেন? তো অনেকগুলো কথা না, এটা আশুরার ইতিহাস জানলেই তো পৃথিবীতে জীবনে অনেক কিছু জানা হয়ে যাবে, ঠিক না? আমরা তো কিছুই জানি না মনে হয়। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে কবুল করুন। আজকে আল্লাহ পাক দরকার নেই, কারণ সারা দশটা হয়েছে।
আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আমাকে এখন বলেন তো, এতক্ষণ যতক্ষণ আমি কথা বলেছি, যা কথা বলেছি, আপনারা আমার কথা কি কষ্ট পেয়েছেন? কারোর কাছে কোনো প্রশ্ন আছে? আর যারা এখানে আসছো ভাই, তোমরা দিনের কাজ করতেছো, অনেক ভালো কথা। আগামীকাল কি তোমরা হেডলাইন দিয়ে দিবা, মূর্তির বিরুদ্ধে হুজুর পাক দিয়ে লিখেই তো আমার একবারে জিন্দেগি নষ্ট করবে। লেখালেখি করিও না, ঠান্ডা মাথা ঠিক মতো জিনিস লিখো, ঠিক আছে তো ভাই? এজন্য এগুলো আমাদের লেখা দরকার। আমি এগুলো বলিনি, আমি সুন্দর করে বোঝায় বলছি, কিন্তু যে মুক্তি বোঝার থেকে ইসলামের পথে নিয়ে আসার জন্য কোরআন আমাদেরকে কি কি সাজেস্ট করেছে, ঠিক না? কারণ সমাজ বড় বিষাক্ত, ভালো কথা তো মানুষ শুনতে চায় না, খুঁজে মামলাবাদী কি বললো উল্টাটা, ঠিক না? বলছে আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, বুঝতে বুঝতে জিন্দেগি শেষ। আমি বলছি ভাই দেখেন, যারা আমার সমালোচনা করেন, অনেক থাকতে পারে পৃথিবীতে যারা আমাকে পছন্দ করেন না, আপনাদেরকে দেখবার মতো টাইম আমার এক যে দুইজন কোথা থেকে কে অপছন্দ করে, কে গালি দিল, কে সমালোচনা করলো, তা দেখবার মতো আমার নাই। কারণ আমাকে কোটি কোটি মানুষ পছন্দ করে, তাদেরকে তো সময় দিতে পারে। আপনাকে আমাকে চিন্তা করতে হবে, তোমাকে আমাকে কোটি কোটি মানুষ ভালোবাসে, তারপরে তোমাকে আমাকে স্বয়ং আল্লাহ ভালোবাসে। আল্লাহকে ঠিক মতো সময় দিতে পারতেছি না আমরা, আর তোমাকে আমাকে সময় দেওয়ার টাইম নেই, ঠিক বললাম না? আমরা সবাই ভাই না, কিছু একসাথে কই যেতেছে, ফেতনা আছে, বিবাদ আছে, কিচ্ছু নাই, কারো ভিতরে কোনো ফেতনা রাখবেন না, কোনো বিবাদ রাখবেন না। আর দেখতেছেন তো সোশ্যাল মিডিয়ায় কত কিছু নিয়ে, কত ধরনের কত কিছু হচ্ছে, আমি এগুলো বাদ দিয়ে এগুলাতে নিয়ে যেতে চাই না, শুধু কোরআনের কথাগুলো আপনাদেরকে শোনায় দিলাম। 2 মিনিট সময় দেব, কারো যদি কোনো প্রশ্ন থাকে। আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি নাকি জান্নাত বানাইছো, বললো বানাইছি, তাইলে কি একটু দেখতে দিবা? আল্লাহ বলছিলেন দেখতে চাইলে তো আপত্তি নেই, দেখতে যাও। আর যদি ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকছেন জান্নাত দেখার জন্য, আর তো বের হবেন, আল্লাহ বলছেন ভাই হবেন না? ইদ্রিস আলাইহিস সালাম বলছেন কি জান্নাতে ঢুকলে না কেন তুই বাইর করে দেয়, তাহলে আমাকে বাইর করে দিল আল্লাহ। এখানে থাইকা গেছে। আর কোন কোন রওয়ায়াতে আছে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দেখায় বের করে দিয়েছে, ঠিক আছে? কারো প্রশ্ন আছে কিছু? দেখেন, যদি প্রশ্ন থাকে বলবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। পরে কোনো ফেতনা করা যাবে না, আছে? নাই, খুব ভালো, সবাই জানে। কি বলো? যতক্ষণ পর্যন্ত না পাকার হবে, সবই তো না পাক, পাকের তো কোনো সুযোগ নেই। বাচ্চা যতক্ষণ দুধপান করতেছে, বাইরের খাবার দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বাচ্চা যদি প্রস্রাব করে দেয়, আর ওই প্রস্রাবটা যদি শুকিয়ে যায়, ওই কাপড় পরে নামাজ পড়তে আপত্তি নেই, ওইটাই ধোয়া লাগবে না। আর যদি ভিজা থাকে, পানি দিয়ে মুছে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, চেঞ্জ করা হবে। বাচ্চা যতদিন দুধ পান করতেছে ততদিন পর্যন্ত। আর কিছু কারণ জানা নাই, আল্লাহ আমাকে বাঁচাইছে, সব জানে না, আমার লাভ হচ্ছে। যাক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, একে অপরের জন্য দোয়া করবেন। আমি যত জায়গায় থাকি, যেখানেই থাকি, আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমাকে দোয়া বলে যাবেন না, কারণ আমার সাথে কি আপনাদের দুশ্মনী আছে? আমার কোনো দুশ্মনী নেই, এজন্য দোয়া করতে আপত্তি নেই। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আর আল্লাহর কাছে একটা জিনিস চাই, আমি আল্লাহ যেন আমার কি তাফসীরে যে আমরা আনন্দ করে বসে কোরআনের কথা শুনি, আল্লাহ যেন এইভাবে না কাঁদাইয়া আমাদের সবাইকে আনন্দের সাথে জান্নাত পর্যন্ত পৌঁছায়। ভাই বুঝতেছেন না, ভাই বুঝতেছেন না জাহান্নাম কোনটা, এখনো বুঝতেছেন না জাহান্নামের আগুন কোন জিনিসের নাম, বুঝতেছেন না আল্লাহর আযাব যে কত কঠিন আর কত নির্মম কবরের শাস্তি। এর জন্য আল্লাহ আমাদের সবাইকে বাঁচাক। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ
جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اے गुनाहगार माफ देने वाला ऐ गुनाहगार माफ देने वाला ऐ वफाबिद वफादूर करने वाला ऐ कष्ट दिल परिशुद्ध करने वाला ऐ पुरीशानी दिले शांति देने वाला ओ दयाल अल्लाह ओ मायाल अल्लाह जीवने चलते चलते गुनाह बोझा माথায় নিয়া গোটা জিন্দেগির অপরাধগুলোকে স্বীকার করে তুমি মনিবের দরবারে হাত উঠাইছো আয় আল্লাহ চক্ষু বন্ধ করলে দেখি আয় আল্লাহ আমাদের নাম তো গুনাহগার তোমার নাম তো গফফার আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দাও আল্লাহ গুনাহগারাইকা আমাদের কাছে বলা কলমত পাঠাইও না আল্লাহ একবার তুমি আমাদের নাম করে ধরে ডাক দেও একবার বলো গোলাম যা যা আমি তোকে maaf করে দিয়েছি আল্লাহ জীবনে গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পানির মধ্যে ডুবাইয়া আলসার ক্যান্সার ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি ড্যামেজ ব্রেন স্ট্রোক ব্রেন টিউমার প্যারালাইসিস দিয়া করোনা ভাইরাস দিয়া সামান সব দিয়া মনে ধ্বংস করে দিও না ইয়া আল্লাহ একটা বার তুমি আমাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাও হে আল্লাহ তুমি যদি আমাদেরকে কার ডাক্তার দিয়ে বের করে দাও